Hello and welcome back to our GSL English learning class. Today I am going to give you another new lesson. With the help of this lesson, we can speak. With the help of this lesson, we can make lots of sentences. With the help of this lesson, we can speak with the other people a lot. So, watch this video till the end. আজকে যে ভিডিওটা সেটা থাম্বনেল দেখে তোমরা বা আপনারা বুঝতে পারছেন যে টপিকটা আজকে হতে যাচ্ছে। আমি পাস্ট টেন্সের যে সিরিজগুলো আমি দিচ্ছি ব্যাক টু ব্যাক, সেই সিরিজগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে পাস্ট টেন্সের যে ইম্পর্টেন্স সেটা কতখানি, অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এছাড়া আরও বিভিন্ন ধরনের যে চেঞ্জ, এছাড়া তোমার যদি আমরা দেখি যে স্টোরি টেলিং, যদি আমরা বলতে চাই স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাস্ট টেন্সের কিন্তু গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আমাদের পাস্ট টেন্সটা পুরোটা ডিটেলস আমাদেরকে বুঝতে হবে। আর যদি তোমরা মনে করছো যে পাস্ট টেন্স কেবলমাত্র আমি পাস্ট ইনডিফিনাইট টেন্স এর যে বেসিক, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক, এগুলো আমরা জানবো, তাহলে তাদের জন্য এই ভিডিওটা নয়। আমি ডিটেলস এই ভিডিওটা করার চেষ্টা করছি। তাই যারা আপনারা ডিটেলস পড়তে চাইছেন ইন বেসিকলিভাবে টেন্স এ টু জেড, আপনারা যারা পড়তে চাইছেন তাদের জন্যই এই সিরিজগুলো চলছে। তো দেখুন, আজকে যে টপিকটা সেটা কমপ্লিটলি আমাদের পাস্ট টেন্সের উপর ভিত্তি করে। দেখুন এখানে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স এর যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সের যে দ্বিতীয় ভাগ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আমি যতটা সম্ভব এ টু জেড বোঝানোর চেষ্টা করব। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর বেঙ্গলি মিনিং হচ্ছে ঘটমান অতীত কাল। ঘটমান অতীত কাল। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আমরা দেখেছিলাম যে ঘটমান বর্তমান কাল আমি বলেছিলাম, সেখানে আমি কী কী স্ট্রাকচার, কীরকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কী কী হেল্পিং ভার্ব, কী কী ম্যান ভার্ব হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইম্পর্টেন্ট কী, সেগুলো সব ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি এই চ্যানেলে। এছাড়া আমি আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইম্পর্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বৈশিষ্ট্য, সেগুলো সব আলোচনা করার চেষ্টা করছি ডেফিনেশন উইথ ডেফিনেশন। সো why are you waiting? Let's watch this video till the end. And yes, if you are new here, then don't forget to subscribe my channel. ওকে, আর সত্যি যদি এই ভিডিওগুলো দেখে যদি মনে হচ্ছে কিছু একটা উপকারে লাগছে, তাহলে পছন্দ করুন এবং লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন। দেখ চলো আমরা দেখি ডেফিনেশনটা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে, দেখো, দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ গোয়িং অন ইন পাস্ট, দ্যাট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, যে কাজটা, বাংলাতে কি হবে, যে কাজটা অতীতকালে ঘটেই চলেছিল, সেইটাকে বলা হচ্ছে আমাদের ঘটমান অতীতকাল বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। দেখুন তারপর পরেরটা কি বলতে চাইছি, দেখো এক্সাম্পল কি দেওয়ার চেষ্টা করেছি। দেখো এক্সাম্পলটা হচ্ছে, দে ওয়ার গোয়িং টু স্কুল ইন পাস্ট, তারা অতীতকালে স্কুলে যাচ্ছিল। আই ওয়াজ লার্নিং অ্যালট ইন মাই চাইল্ডহুড, আমি ছোটর সময় বা বাল্যকালে বা শিশুকালে আমি অনেক কিছু শিখছিলাম। ওকে, আশা করি ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বোঝা যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর যে রহস্য, কেন, অর্থাৎ অতীতকালে যে কাজটা ঘটেই চলছিল, সেটাই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত কাল। এর পরেরটা দেখো, আমাদের পরের যে জিনিসটা রয়েছে অতীতকালের যে, অর্থাৎ ঘটমান অতীতকালের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটার দিকে আমরা নজর দেব। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করছি, তার যে বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স, উই আর গোয়িং টু সি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো এইগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে যাও, তাহলে কি সুবিধা হবে তোমার
পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে যতগুলো তোমার ডাউটস, যতগুলো তোমার প্রবলেমস, সেগুলো আমি 100% গ্যারেন্টি সহকারে বলবো দূর হয়ে যাবে। আর যদি অসুবিধা থেকেই থাকে তাহলে ইউ ক্যান কমেন্ট মি বিলো মাই কমেন্ট সেকশনস। ওকে, তাহলে কমেন্ট করতে পারো। তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক্স কী হচ্ছে আমাদের। বেঙ্গলি ক্রিয়ার শেষে যদি আমাদের ছিল, ছিলেন, ছিলাম এগুলো যদি থাকে, কি কি বললাম, বেঙ্গলি অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি ছিল, ছিলেন, ছিলাম, ওকে, এগুলো যদি থাকে তাহলে আমি কি নাম দেব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর 2 নম্বর কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের, 2 নম্বর বৈশিষ্ট্য হয়েছে এসবি বা হেল্পিং ভার্ব ওয়াজ আর ওয়্যার যদি থাকে সেক্ষেত্রে আমি কি নাম দেব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের আমাদের এমভি অর্থাৎ মেন ভার্ব যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের V4, মেন ভার্ব হিসাবে থাকবে আমাদের V4। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা পজিটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব। পজিটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স নয়, আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর পজিটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে সেটা হচ্ছে, দেখে নিন, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি, এ হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে এটা প্রথমত তোমাকে কি করতে হচ্ছে, তোমার মাথার মধ্যে রাখতে হচ্ছে। তারপর কি করতে হচ্ছে, যে এক্সাম্পলগুলো আমরা দেওয়ার চেষ্টা করব মোটামুটি 5 থেকে 10টা থেকে 15 থেকে 20টা যতটা সম্ভব। ইউ হ্যাভ টু রাইট on your copy and you have to practice at your home. If you want to speak in front of the public, you have to speak a lot. ওকে, যদি তুমি কথা বলতে চাও তাহলে তোমাকে অবশ্যই 10 থেকে 20টার মতো এরকম ছোট ছোট সেন্টেন্স মেক করতে হবে। আর সিম্পল সেন্টেন্স মেক করতে পারলে আমার কিছু না কিছু আমি ইংলিশে বলতে পারবো। দেখো, দে ওয়ার গোয়িং টু স্কুল বিফোর, তারা আগে স্কুলে যাচ্ছিল। ওকে, উই ওয়ার ডান্সিং অন দ্য স্টেজ ইয়েস্টারডে, আমরা গতকালকে স্টেজে ডান্স করছিলাম। গতকালকে আমরা স্টেজে ডান্স করছিলাম বা আমরা নাচছিলাম। দেখো, এটা হয়ে গেল আমাদের কি, পজিটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচক ঘটমান অতীতকাল। হ্যাঁ বাচক ঘটমান অতীতকালের এক্সাম্পল আশা করি বুঝাতে পেরেছি। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। এরপর পরেরটা দেখো, নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভটা ছিল আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, এটার যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে বেশ কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখুন, হি ওয়াজ মেকিং আ হাউস ইন পাস্ট, সে অতীতকালে বাড়ি তৈরি করছিল, বলছিল, ছিলাম, এগুলো থাকলে আমি কি বলেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সিধু ওয়াজ ডুইং দিস ওয়ার্ক লাস্ট সানডে। ওকে, সিধু গত রবিবারে এই কাজটি করছিল। ওকে, সিধু গত রবিবারে এই কাজটা করছিল। আমি গতকালকে দৌড়ছিলাম, আই ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আমি গতকালকে ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস ইয়েস্টারডে। আমি কালকে আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং ইয়েস্টারডে। ওকে, আমি গত পরশু দিন পড়ছিলাম, আই ওয়াজ রিডিং ইন মাই রুম ডে বিফোর ইয়েস্টারডে। Okay, likewise you have to make lots of sentences at your home. Okay, এরকমভাবে অনেক সেন্টেন্স তুমি মেক করতে পারো। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট, পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমি লটস অফ সেন্টেন্সেস দিতে পারি, বাট আমি এখানে মাত্র 2-3টা দেওয়ার চেষ্টা করছি। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক লটস অফ সেন্টেন্সেস, বারবার বলছি। ওকে, দেখেন,
তাহলে কীরকমভাবে সেন্টেন্স দিতে পারে দেখুন, ওয়াজ সিধু ডুইং দিস ওয়ার্ক লাস্ট সানডে। লাস্ট সানডে অর্থাৎ গত রবিবারে সিধু কি এই কাজটি করছিল। ওকে, প্রশ্ন করছো কাউকে। ওকে, ইউ আর গোয়িং টু কোশ্চেন সামওয়ান। ওকে, দেখো তারপর ওয়ার দে রিডিং ইয়েস্টারডে, তারা কি গতকালকে পড়ছিল। লুক দিস সেন্টেন্সেস, look these all the sentences and feel this tense. Okay, tense যদি জানো তাহলে you can speak lots of sentences with the peoples, and if you know the tense, you can speak, you can understand the proper meaning of any sentences. Okay, I have your understanding. পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, দেখো, নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর যে আমাদের স্ট্রাকচার সেটা হচ্ছে ওয়াজ নট, ওয়ার নট প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমি কি করব, আমি এক্সাম্পল দেব। এই এক্সাম্পলগুলো লুক অ্যাট দ্য স্ক্রিন। আচ্ছা, স্ক্রিনের মধ্যে দেখো, ওয়াজ নট সিধু ডুইং দিস ওয়ার্ক লাস্ট সানডে। তাহলে গত রবিবারে সিধু কি এ কাজটি করছিল না। ওকে, গত রবিবারে সিধু কি এ কাজটি করছিল না। ওকে, ইউ আর কোশ্চেনিং সামওয়ান। লাইকওয়াইজ উই ক্যান সে ওয়ার নট দে রিডিং ইয়েস্টারডে, তারা কি গতকালকে পড়ছিল না। ওয়ার নট দে রিডিং ইয়েস্টারডে, তারা কি গতকালকে পড়ছিল না। এইরকমভাবে উই ক্যান ট্রান্সলেট এনি সেন্টেন্সেস। তাহলে আমরা বলতে পারছি, আমরা বুঝতে পারছি, আমরা ফিল করতে পারছি, আমরা অনুভব করতে পারছি। যদি আমরা এই স্ট্রাকচারগুলো জেনে থাকি তাহলে আমাদের অসুবিধা হবে না ট্রান্সলেশন করতে। অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10-এর মধ্যে যে সমস্ত ট্রান্সলেশন থাকবে, যে সমস্ত কোশ্চেন আমাদের আসবে এক্সামে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। আর স্পিকিংয়ে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেবলমাত্র আমাদের স্পিকিংয়ে নয়, লটস অফ ওয়েজে আমাদের কাছে লাগে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে নট অনলি স্পিকিং বাট অলসো দিস টেন্স ইজ ইউজফুল ফর আওয়ার লাইফ অর এক্সাম পারপাস। ওকে, লেটস গো অ্যাহেড। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ডাব্লিউ ইজ পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে এই টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ ডাব্লিউ ইজ পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে ডাব্লিউ ইজ প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি কোশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডাব্লিউ ইজ পজিটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমি এক্সাম্পল দিয়েছি। দেখুন, ওয়াই ওয়াজ সিধু ডুইং দিস ওয়ার্ক লাস্ট সানডে। ওকে, তাহলে দেখেন যে গত রবিবারে সিধু কেন এই কাজটি করছিল। ওকে, কেন এই কাজটি করছিল অর্থাৎ কন্টিনিউয়াসলিভাবে যখন হয় সেটাই তো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সেটাই তো আমাদের কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজটি চলতেই থাকবে, সেটা পাস্টে হোক, ফিউচারে হোক আর প্রেজেন্ট হোক। আশা করি বুঝতে পারছো, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। তো পাস্টে অর্থাৎ অতীতকালে যে কাজটি ঘটেই চলেছিল সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পারছো। দেখো, ওয়াই ওয়ার দে রিডিং বুকস ইয়েস্টারডে। ওকে, ওয়াই ওয়ার দে রিডিং বুকস ইয়েস্টারডে, তারা কেন গতকালকে বই পড়ছিল। ওকে, তারা কেন গতকালকে বইগুলো পড়ছিল। দিস ইজ দ্য কোশ্চেন ফর ইউ। ওকে, এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রচুর তোমাদের কোশ্চেন করানো যায়। এবং তোমাদের যে টেক্সট বই, অর্থাৎ টেক্সট বুক আমরা যে 5 to 10, তুমি বলতে পারো 1 থেকে 10, যত দূর আমরা পড়ি না কেন আমাদের ডাব্লিউএস দিয়ে কোশ্চেন প্রচুর আসে। সেই জন্য আমাদের ডাব্লিউএস ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো ভালোভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দিস ইজ দ্য মেন পয়েন্ট ফর আস। ওকে, লেটস গো অ্যাহেড। দেখো, তারপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউএস নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগেরটা ছিল পজিটিভ, এখন আমি দিচ্ছি নেগেটিভ, অর্থাৎ একটা যদি হ্যাঁ বাচক থাকে অপরটা না বাচক থাকে, একটা যদি পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, সেটা আমরা জানি। একটা হ্যাঁ বাচক দিক থাকে একটা না বাচক দিক থাকে। ওকে, দেখো না বাচকটাও আমাদেরকে দেখতে হবে। ওকে, লেটস লুক। দেখো যে ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমাদের স্ট্রাকচার, ডাব্লিউ ইজ প্লাস ওয়াজ নট অথবা ওয়ার নট প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস অবজেক্ট প্লাস পিএসটি কোশ্চেন মার্ক, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা হচ্ছে আমাদের এই টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে আমি এক্সাম্পল দুটো দেওয়ার চেষ্টা করছি। তুমি অনেকগুলো কি দেবে, অনেকগুলো সেন্টেন্স দেবে। ওকে, দেখো, ওয়াই ওয়াজ নট সিধু ডুইং দিস ওয়ার্ক লাস্ট সানডে। ওকে, গত রবিবারে সিধু এই কাজটি করছিল না কেন। ওকে, তারপরেরটা দেখো, these are very interesting sentences, so you can put these all the sentences into your head. Okay, please try to put these all the words, all the sentences into your head. Okay, এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে আমরা টকিং করব, এই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে, এই স্ট্রাকচারগুলোর মধ্য দিয়ে, এই টেন্সগুলোর মধ্য দিয়ে আমরা টকিং করব when we speak with anyone, with others. In the time we should remember these all the structure and sentences. এই সেন্টেন্সগুলো, এই স্ট্রাকচারগুলোই আমাদেরকে সাহায্য করবে কিসের জন্য? আমাদের স্পিকিং করতে, আমাদের সেন্টেন্স মেকিং করতে, আমাদের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে। সো হোয়াই নট উই পুট দিস অল দ্য সেন্টেন্সেস ইনটু ইউর হেড। ওকে, তারপরেরটা দেখো, why were not we reading books yesterday? আমরা কেন গতকালকে বইগুলো পড়ছিলাম না? ওকে, আমরা কেন গতকালকে বইগুলো পড়ছিলাম না? ওকে, আমরা কেন গতকালকে সেখানে যাচ্ছিলাম না? why were not we going there? আমরা কেন গতকালকে খেলছিলাম না? why were not we playing yesterday? এরকমভাবে lots of sentences we can make. ওকে, পরের যেটা রয়েছে দেখো, কয়েকটা নিয়ম আমি দিয়ে দিয়েছি এখানে। দেখো, আই, হি, সি, যে কোনো নাম, রাম হতে পারে, সাম হতে পারে, যদু হতে পারে, মিতা, রিতা, গীতা, যে কোনো সিঙ্গুলার যদি থাকে আমাদের, তাহলে কি হবে? আমাদের ওয়াজ হবে। ওকে, আর উই, ইউ, দে যদি থাকে তাহলে ওয়ের ব্যবহার করার চেষ্টা করব। এটা আমি কনসেপ্ট এবং এটা হচ্ছে ফ্যাক্ট, তাহলে এটা আমাদের জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস যদি হয় আমাদের এই হেল্পিং ভার্বগুলো মনে রাখতে হবে অবশ্যই। আশা করি এই টেন্সটা সম্পর্কে আর কোনো ডাউট নেই। আর যদি ডাউট থেকেই থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড হ্যাভ এ গুড ডে যদি দিনে দেখছেন, আর যদি রাত্রিতে দেখছেন তাহলে হ্যাভ এ গুড নাইট। তো দেখা হচ্ছে পরের যে টেন্স রয়েছে সেই টেন্স নিয়ে। তো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস অ্যালট।